নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আপনাদের আমি বারবার বলছি যারা মঙ্গলের জাতক বা জাতিকায়, এর আগে আমি কি বলে এসেছি? এর আগে আমি রবির জাতক জাতিকার সম্বন্ধে বলে এসেছি অর্থনৈতিক কাঠামোটাকে ঠিক করার জন্য। তার কারণ আমি জানি বর্তমান যুগে অর্থনৈতিক কাঠামো ঠিক নেই। দ্বিতীয় আমি এসেছি কি চন্দ্রের ক্ষেত্রে, চন্দ্র জাতক জাতিকারা যারা আছেন তারা কি করলে আপনাদের অর্থনৈতিক মেরুদণ্ড যাদের ভেঙে গেছে তাদের সেই মেরুদণ্ডটা ঠিক হবে। এবং দ্বিতীয় আমি আসলাম আজকে, সেটা হচ্ছে মঙ্গলের জাতক যারা আছেন এবং জাতিকা আছেন, ঠিক তাদের অর্থনৈতিক কাঠামো কেমন চলবে। এবং অর্থনৈতিক কাঠামো মঙ্গলের জাতিকার ক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি, যদি আপনারা প্রেম করেন, যদি কাউকে ভালোবাসেন, এই বর্তমান যুগে কিন্তু সেই ভালোবাসা কিন্তু কেটে যেতে পারে, সেটাও কিন্তু আপনাদের বলে রাখলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যারা মঙ্গলের জাতক জাতিকা তাদের অর্থনৈতিক যেমন খারাপ থাকবে, ঠিক তেমন কিন্তু মানসিকতাও খারাপ থাকবে। তাদের মানসিকতা দুর্বল হয়ে পড়বে, তারা কিছু করতে চাইবেন না, বসে বসে খেতে এবং ঘুমোতে চাইবেন। আমি খুব কষ্ট কথা বলি দেখে এরম ভাবে কথা বলছি। যারা মঙ্গলের জাতক জাতিকা আছেন তাদের অনেক কিছু এফেক্ট করবে এই সময়টা। এই সময়টা আপনাদের ধরে ধরে চলতে হবে, পা টিপে টিপে চলতে হবে। এই পা টিপে টিপে চলার মাঝখানে আমি আপনাদের একটা কথা বলছি, যেই কথা আপনাদের জীবনে বিশালভাবে ফলবতী হবে। আপনাদের আশেপাশে যদি কোনো বাচ্চা থাকে বা আপনার কর্মে যাচ্ছেন সেখানে যদি কোনো বাচ্চা পান, সেই ক্ষেত্রে যদি আপনি মন দিয়ে, মনের মধ্যে কোনো গ্লানি না রেখে যদি তাকে মিষ্টি খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক কাঠামোটা অনেকটা বেড়ে যাবে। যদি আপনি মঙ্গলের জাতক বা জাতিকা হয়ে থাকেন, যদি মঙ্গলের জাতক জাতিকা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিভাবে জীবনটা উন্নতি করবেন এই ক্ষেত্রে। আর এই উন্নতির ক্ষেত্রে হচ্ছে মানসিক, অর্থনৈতিক এবং জীবনে স্বাবলম্বী হওয়া। সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন, সেই ঘুম থেকে উঠার পরে আপনি শ্রী গণেশের মন্ত্র জপ করুন। যদি মনে করেন আপনারা মন্ত্রের যন্ত্র থেকে বলছি, যদি গণেশের মন্ত্র আপনারা যদি না জানেন, সেই ক্ষেত্রে ডাইরেক্ট আমার ফোন নাম্বার আছে, আপনি ফোন করে জেনে নিন, আপনাকে আমি দিয়ে দেব মন্ত্রের যন্ত্র থেকে গণেশের মন্ত্র, যেই মন্ত্র আপনাকে দিশা দেখাতে পারে, যেই মন্ত্র আপনার জীবনে অর্থনৈতিক কাঠামোটাকে একটা শক্ত জায়গায় নিয়ে যেতে পারে। বাড়ি তৈরি করতে গেলে আগে ভিত দরকার, যদি ভিতটাকে যদি তৈরি করতে না পারেন তাহলে বাড়ি কখনোই হবে না, একদিন ধসে পড়বে। ঠিক সেরকমই ভিত তৈরি করুন। একটা মানুষের জীবন কেন খারাপ হয়? একটা মানুষ 40 বছর বা 50 বছরে এসে বলে আমি জীবনে কিছুই করতে পারলাম না। আমি কি বলবো জানেন? আমি বলবো সে জীবনে কিছু করতে চায়নি। তার কারণ একটাই, তাই জীবনে যখন বুঝলেন আপনি, তখন আপনি যখন ছোট্টবেলা বুঝেছেন, ক্লাস বয়স আপনার 5 বছর কি 6 বছর, তখন আপনাকে স্কুলে দেওয়া হয়। কেন দেওয়া হয়? আপনাকে শিক্ষা লাভের জন্য। আপনি আধ্যাত্মিক চেতনা, ভগবানকে ডাকুন, সে দেবে পরবর্তী চেতনা আপনাকে। যেই চেতনা আপনাকে অঙ্ক করতে শেখাবে, সেই অঙ্ক কিন্তু কোনো স্কুল কলেজে পাবেন না। আপনি যত বড়ই মেধাবী হয়ে থাকুন আর যত বড়ই অর্থনৈতিক হয়ে থাকুন, জীবন কিন্তু জীবনের কথা বলে। তাই সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? যখন আপনার চেতনা আসবে, তখন যদি আপনি কোনো অঙ্ক করেন, সেই অঙ্কটা প্রথম থেকেই শুদ্ধভাবে ঠিকভাবে করতে হবে, তাহলে রেজাল্টটা ভুল বেরোবে না। আমাদের জীবনও তাই আমরা ভুল অঙ্ক করে যাই। সেই ক্ষেত্রে যখন আমাদের 50-60 বছর বয়স হয়ে যায়, তখন আমরা বলি কিছুই করতে পারলাম না। তার কারণ তারা কখনোই চিন্তা করে না যে প্রথম অঙ্কটাই ভুল করলো, অঙ্কের শুরুতেই ভুল করলো।
রেজাল্ট ভুল। ঠিক সেই কারণে এতগুলো কথা বলতে হচ্ছে জাতক জাতিকাদের জন্য। সেই কারণ যারা মঙ্গলের জাতক তারা আপনারা ঠিক করে চলুন, তাতে জীবন সত্যি হবে। একটা গোমেদের আংটি পড়ুন, যেই আংটি আপনাকে এনে দেবে অর্থনৈতিক একটা কাঠামো, যদি আপনি মঙ্গলের জাতক জাতিকা হয়ে থাকেন। এটা কিন্তু মাথায় রাখবেন। আর সেই আংটির উপর দিয়ে আপনি মধ্যমাতে পড়ুন। আমি বারবার বলছি, আমি পি কুমার বলছি, জ্যোতিষ এবং তন্ত্র আমি মিথ্যার আশ্রয় নিয়ে কিন্তু এই ইউটিউবে বসিনি, বা আমার যতগুলো ক্লায়েন্ট আছে, প্রচুর ক্লায়েন্ট, কয়েক হাজার, আজ পর্যন্ত আমার নামে কিছু বলতে পারবে না। এত বড় গ্যারান্টি আমি দিচ্ছি। কেন দিচ্ছি? আমার অঙ্ক ঠিক, ভুল নয়, রেজাল্টও ঠিক। নমস্কার।